জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী ধর্ম প্রচারক নন, বরং তিনি খুনি ও ধর্ষক। তাই ৭১-এ মানবতা বিরোধী অপরাধে তার ফাঁসির রায় বহাল থাকলে দেশের মানুষ খুশি হতো। বৃহস্পতিবার রাতে ১০ম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে। যে সমস্ত অপরাধ এই লোকটা করেছে মাওলানা সাঈদী, তবে একজন ধর্ম গুরু হিসেবে, ধর্ম প্রচারক হিসেবে তার একটা বিরাট অবস্থান সে করে নিয়েছিল। কিন্তু অপরাধের ধরন দেখে আমি মনে করি এখন আর কেউ তাকে ওই ধর্ম প্রচারক মনে করবে না, মনে করবে একজন নারী ধর্ষক, খুনি, লুটপাটকারী, একজন সামাজিক অপরাধী, যুদ্ধ অপরাধী। সেই অপরাধী হিসেবে সে চিহ্নিত হয়েছে। অন্তত এইটুকু মানুষের কাছে আজকে স্পষ্ট হবে যে সে মুখে অনেক ভালো কথা বললেও আসলে ব্যক্তিটা কি, কত জঘন্য একটা লোক। কাজে তার যদি ফাঁসির রায় বহাল থাকতো তো দেশের মানুষ বোধহয় খুশি হতো। আমি জানি না জামাত কেন হরতাল ডাকলো, তো জামাত কি অখুশি? সাঈদীর মানে ফাঁসির রায়টা বহাল থাকলে বোধহয় জামাত খুশি হতো। দেলোয়ার হোসেন সাঈদী জানাজা ময়দানে তিনি উপস্থিত হবার সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে ওঠে পুরো ময়দান। ৫ বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, ১৯৭১ সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এ সময় আল্লামা সাঈদী মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নাকচ করে দিয়ে আল্লাহর সাহায্য চান। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর, ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। আজকে যারা ইসলাম কবুল করতে এসেছেন, বলেছিলাম ২১, আরো একজন যোগ হয়েছে, মোট ২২ জন ইসলাম কবুল করবেন এখন। তো ২৩। তো আমি প্রত্যেক দিনের মতো তাদের নাম আজকে আর বলতে পারলাম না, নাম ঠিকানা বলতে গেলে সময় লাগবে, আপনাদের অনেক দূর যেতে হবে বলে আমি নাম বললাম না। তবে একটা কথা বলতে হয়, একটা স্লিপ আসছে আমার কাছে, ১৬ শহর ২ নম্বর গেট মাহফিলের জন্য আগত গাড়ি থেকে আক্রমণ করে ৫ জন অপহরণ করা হয়েছে। বোয়ালখালী থেকে মাহফিলে আসার সময় গাড়িতে গুলি চালানো হয়েছে, ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা মাফ করব ঠিকই, কিন্তু এই বেয়াদবি ছাড়তে হবে। আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি, আপনারা থামেন। আপনারা পুলিশ কর্তৃপক্ষ, আপনারা এই লোকগুলিকে ঠেকান। আমি বিশ্বাস করতে পারি না কোন মুসলমানের সন্তান তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতাদের গায়ে গুলি করতে পারে অথবা তাদেরকে অপহরণ করতে পারে। কোন মুসলমান সন্তানেরা পারে না। সুতরাং আমি সাবধান করে দিচ্ছি, আল্লাহর গজবের মুখোমুখি না হওয়ার জন্যে প্রশাসন, গোয়েন্দা বিভাগ তৎপর থাকুন। এবং আমরা দোয়া করি, যত লোক এসেছেন কোরআনের মাহফিলে, ইয়াজুজ মাজুজ বাহিনীর হাত থেকে আল্লাহ পাক তাদের সকলকে হেফাজত করুন। এখন মোনাজাত, এখন মুসলমান হচ্ছে, আপনারাও তাদের সাথে শরীক হন। হাত দেন সকলে, আমার সাথে হাত দেন, আমার হাত ধরেন সকলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলকে বলো আসসালামু আলাইকুম। আপনারা সালামের জবাব দিন। সবাই বসুন।